দক্ষিণ কলকাতার সেরা ৮টি পুজো প্যান্ডেলের প্রস্তুতি, কত বছরের পুজো এবং থিম সম্পর্কে নানান তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ কলকাতার সবচেয়ে জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্কের পুজো। এই পুজোটি সুবিশাল মাঠের মধ্যে হয়ে থাকে। এই পুজোতে আসার জন্য ট্রেন এবং মেট্রো দুটোই সুবিধা রয়েছে। ট্রেনে করে আসলে বালিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে অটো করে সরাসরি দেশপ্রিয় পার্কে আসা যায়। রাস্তার উপর দেশপ্রিয় পার্কের মধ্যে পুজো হয়। এছাড়াও মেট্রো রয়েছে, সেক্ষেত্রে কালীঘাট মেট্রো থেকে হেঁটে কিংবা অটো করে সহজেই দেশপ্রিয় পার্ক পুজো প্যান্ডেলে আসা যায়। 2015 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি হয়েছিল এই দেশপ্রিয় পার্কে। সেই থেকে দেশপ্রিয় পার্কের পুজো আরও বেশি খ্যাতি পেয়েছে। এবছরও সেরকমই কিছু হয়তো হলেও হবার সম্ভাবনা রয়েছে, কারণ দেশপ্রিয় পার্কের থিম এখনো পর্যন্ত অপ্রকাশিত। তবে হোর্ডিংয়ে লেখা রয়েছে তাদের 10 বছর পরে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। এবছর 88তম বর্ষের পুজোয় পদার্পণ করল। 2024 সালে দেশপ্রিয় পার্কের থিম ছিল এবার ভুবনেশ্বরী। প্যান্ডেলের ভেতরে শিল্পীরা জোর কদমে কাজ করছেন। মণ্ডপের ভেতরে প্লাই দিয়ে ডিজাইনের কাজ চলছে। মণ্ডপের দেয়ালে বড় বড় প্লাইয়ের ডিজাইনগুলি ইনস্টল করা হয়েছে। এই ঐতিহ্যবাহী পুজোকে আরও সুন্দর করে তুলেছেন দুই কৃতি শিল্পী, প্রতিমা শিল্পী পরিমল পাল এবং প্যান্ডেল ডেকোরেশনের দায়িত্বে রয়েছেন বনগাঁ থেকে রাজুদা। শিল্পীদের নিখুঁত শিল্পকর্ম ও কঠোর পরিশ্রমে সেজে উঠেছে দেশপ্রিয় পার্কের সমগ্র পুজো মণ্ডপটি। দক্ষিণ কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো সিংহী পার্কের পুজো। প্রতি বছর নতুন চিন্তাভাবনায় উপস্থাপনা করেন দর্শনার্থীদের কাছে। এবছর 84তম বর্ষের পুজোয় পদার্পণ করতে চলেছে। এবছরের বিষয় ভাবনা এখনো অপ্রকাশিত রয়েছে। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল 7 মহলের অন্তঃপুরে। সিংহী পার্কের পুজোটি রাস্তার উপর হয়ে থাকে। এই পুজো প্যান্ডেলের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেহেতু এটি রাস্তার উপর পুজোটি হয়, সেই জন্য যে দিক দিয়ে আসি না কেন, সমস্ত দিক দিয়ে পুজো প্যান্ডেলটি দেখতে একই রকম লাগে। আশা করা যায় এবারও সেই রকমই হবে। শিল্পীরা এখানে জোর কদমে কাজ করছেন। প্যান্ডেলের উচ্চতা প্রায় 70 ফুটের মতন হয়। সিংহী পার্ক পুজো প্যান্ডেলে আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটো করে কিংবা হেঁটে এখানে সহজেই চলে আসা যায়। বাঁশের কঞ্চি এবং খবরের কাগজ দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলোকে এখানে ইনস্টল করা হয়েছে, সেগুলি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখান দিয়ে যে রাস্তাটি সোজা দেখা যাচ্ছে ওইদিকে পড়ছে একডালি এভারগ্রিন। একডালি এভারগ্রিন পুজো প্যান্ডেল দেখে এখানে সহজেই চলে আসা যায়। এখানে সমস্ত ডিজাইনগুলোকে রাখা হয়েছে, এইগুলি সব প্যান্ডেলেতে ইনস্টল করা হবে। সিংহী পার্কের পুজোর পাশের গলিতেই অবস্থিত গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেলটি। গড়িয়াহাটের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই হিন্দুস্তান ক্লাবের পুজো। এবছরের বিষয় ভাবনা রয়েছে চেতনায় রঙিন আলপনা। এবছর 63তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল বন্ধনহীন গ্রন্থি। সে বছর অনেক রিস্কার ব্যবহার হয়েছিল এবং আলোকসজ্জা এই পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য। শিল্পীরা এখানে জোর কদমে কাজ করছেন। এই পুজো প্যান্ডেলটি রাস্তার উপর হয় এবং প্যান্ডেলের উচ্চতা অনেকটাই হয়ে থাকে। সেই ধারা বজায় রেখে এবছরও সেই উচ্চতাকে প্রাধান্যে রাখা হয়েছে। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো এবছর 95তম বর্ষে পদার্পণ করল। এবছরের বিষয় ভাবনা অর্থাৎ থিম লোকত। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল
কল্প ঋতুর গল্পগাথা। হিন্দুস্তান পার্ক সার্বজনীন পুজো প্যান্ডেলটি অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। এখানে শিল্পীরা জোর কদমে কাজ করছেন। এখানে বাঁশের কঞ্চি এবং লোহার ব্যবহার হয়েছে। বাঁশের কঞ্চির সাহায্যে বিভিন্ন স্ট্রাকচারগুলিকে রূপ দেওয়া হচ্ছে। বিগত 2-3 বছর ধরে পুজো প্যান্ডেলগুলিতে লক্ষ্য করা গেছে লোহার ব্যবহার বেশি পরিমাণে হয়েছে। তারই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে এখানে লক্ষ্য করা যাচ্ছে বাঁশের কঞ্চির সাহায্যে সুন্দরভাবে ডিজাইনগুলিকে এখানে ইনস্টল করা হয়েছে এবং অনেক ডিজাইনও রাখা হয়েছে, সেগুলি পরে ইনস্টল করা হবে। এখানে লোহার ব্যবহার খুব পরিমাণে হয়েছে, সেগুলোও এখানে লক্ষ্য করা যাচ্ছে। হিন্দুস্তান পার্কের পুজো প্যান্ডেলটি মোট 3টি ভাগে বিভক্ত হয়েছে। প্রথম দিকে রয়েছে গেট, সেখান দিয়ে প্রবেশ করতে হবে। আর এইটি যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মধ্যভাগ। এই মধ্যভাগের অংশটিকে অতিক্রম করে মূল মণ্ডপের দিকে এগোতে হবে। এখন আমরা মূল মণ্ডপের দিকে যাচ্ছি। আর যেতে যেতে এখানে লক্ষ্য করা যাচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে বিভিন্ন ডিজাইনগুলিকে এখানে রাখা হয়েছে, যেগুলি পরে ইনস্টল করা হবে। এখানে লক্ষ্য করা যাচ্ছে প্যান্ডেলটির চওড়াতে অনেকটি অংশ জুড়ে রয়েছে এবং ওভাল শেপে লোহার স্ট্রাকচারগুলিকে সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। এখন আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করার আগেই এখানে লক্ষ্য করা যাচ্ছে একটা স্টেজ করা রয়েছে। সম্ভবত এখানে দেবী অধিষ্ঠান করবেন। হিন্দুস্তান পার্কের পুজো প্যান্ডেল দেখার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বালিগঞ্জ। সেখান থেকে সহজেই এখানে চলে আসা যায়। আর কাছের মেট্রো স্টেশন হলো কালীঘাট। সেখান থেকে অটো করে এখানে সহজেই চলে আসা যায়। হিন্দুস্তান পার্কের পুজো প্রতি বছর নতুন চমক নিয়ে দর্শনার্থীদের মন জয় করে আসছেন এবং এই পুজো প্যান্ডেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই পুজো প্যান্ডেলের আলোকসজ্জা। এই আলোকসজ্জাতেও দর্শনার্থীদের মন জয় করে আসছেন। প্যান্ডেলের কাজ প্রায় 60% সম্পূর্ণ হয়েছে, এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে। আর এইটি হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। তবে এই সিঁড়ি দিয়েই দর্শনার্থীরা ওপরে উঠবেন কিনা সেটি এখনো জানা যায়নি। প্যান্ডেলের এই অংশটিতে বাঁশ, বাটাম এবং বাঁশের কঞ্চির ব্যবহার অনেকটাই বেশি হয়েছে। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেলের মধ্যে হিন্দুস্তান পার্কের পুজো অন্যতম। দুর্গাপুজোর সময় এই পুজো প্যান্ডেলের শিল্পকর্ম এক অন্য মাত্রা পায়। দক্ষিণ কলকাতার খুবই জনপ্রিয় পুজো বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের পুজো। এবছর 75তম বর্ষের পুজোয় পদার্পণ হলো। এবছরের বিষয় ভাবনায় রয়েছে প্রথা। সমগ্র পুজো মণ্ডপটি ঘিরে রাখা হয়েছে। বালিগঞ্জ কালচারের পাশেই রয়েছে বালিগঞ্জ সমাজসেবী পুজো প্যান্ডেলটি। এবছর 80তম বর্ষের পুজোয় পদার্পণ করতে চলেছে। শিল্পীরা এখানে জোর কদমে কাজ করছেন। এর ঠিক আগের বছর হয়েছিল 2024-এ কর্ষণ। দক্ষিণ কলকাতার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই একডালিয়া এভারগ্রিনের পুজো। এবছর 83তম বর্ষের পুজোয় পদার্পণ হতে চলেছে। এবছরের বিষয় ভাবনাতে রয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বরের মন্দির। এর ঠিক আগের বছর হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে। একডালিয়া এভারগ্রিনে পুজো দেখার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। সেখান থেকে এখানে সহজেই চলে আসা যায়। আর কাছের মেট্রো স্টেশন হলো কালীঘাট। সেখান থেকে অটো করে এখানে সহজেই চলে আসা যায়। একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেলের বৈশিষ্ট্য হলো এই পুজো প্যান্ডেলের উচ্চতা। প্রতি বছর এই পুজো প্যান্ডেলের উচ্চতা প্রায় 70 থেকে 80 ফুটের মতো হয়ে থাকে। এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার সবচেয়ে জনপ্রিয় পুজো প্যান্ডেলের সামনে, ত্রিধারা সম্মেলনী। ত্রিধারার পুজো প্যান্ডেলটি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা মাত্র।